চতুর্থ শিল্প বিপ্লবের ৬টি প্রধান উপাদানগুলো জেনে আসি। যেমন অটোমেশন ও রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, বিগ ডাটা ও অ্যানালাইটিক্স, 3D প্রিন্টিং, বায়োটেকনোলজি ও জিন সম্পাদনা, যেটা উপরে আমরা ৬টা উপাদান সম্পর্কে আলোচনা করেছি। এটা কিভাবে কীরকম ধরন হতে পারে, এর ভালো কি এর মন্দ কি, এখন আমরা তা জানব। চতুর্থ শিল্প বিপ্লবের ধরন: ক্ষেত্র: ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যে এআই, আইওটি, বিগ ডাটা, ব্লকচেইন এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তথ্য বিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সঠিক। ফিজিক্যাল প্রযুক্তি, যা রোবোটিক্স, ড্রোন, 3D প্রিন্টিং, যার বৈশিষ্ট্য হলো উৎপাদন ও নির্মাণের স্বয়ংক্রিয়তা। এরপরে হচ্ছে বায়োলজিক্যাল প্রযুক্তি, যা জিন সম্পাদনা বা বায়োটেকনোলজি, চিকিৎসায় এআই, যেমন স্বাস্থ্য, কৃষিতে উন্নত সমাধান। এর কিছু ভালো দিক আছে, যেমন আমরা এখানে ৫টি ভালো দিক তুলে ধরি। উৎপাদনশীলতা বৃদ্ধি, যা কম সময়ে বেশি কাজ এবং কম খরচে উৎপাদন। মানব জীবনে উন্নতি, যেমন স্মার্ট হেলথ কেয়ার, স্মার্ট সিটি, পরিবেশ বান্ধব প্রযুক্তি। নতুন চাকরির সুযোগ, যেমন ডেটা সায়েন্স, এআই ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি মতো ইত্যাদি। দ্রুত যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযোগ, যেমন নির্ভুল সিদ্ধান্ত। কিভাবে আমরা নির্ভুল সিদ্ধান্তের ব্যাপারে আসছে, যেমন বিগ ডাটা ও এআই বিশ্লেষণের মাধ্যমে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারি। আর কিছু খারাপ দিক আছে, তা এগুলোও আমরা প্রায় ৬টা পয়েন্ট তুলে ধরি। ১ নম্বর হলো চাকরি হারানোর ঝুঁকি। অটোমেশন মানুষের অনেক প্রচলিত কাজের জায়গা দখল করেছে। ডিজিটাল বিভাজন, প্রযুক্তি সবার কাছে সমানভাবে পৌঁছায় না বিধায় ধনী গরিবের ফারাক বাড়তে পারে। গোপনীয়তার হুমকি, ডাটা চুরি হতে পারে, নজরদারি হতে পারে, সাইবার আক্রমণ হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম দেখা যেতে পারে। প্রযুক্তি নির্ভরতা, মানুষের সৃজনশীলতা ও হাতে কলমের দক্ষতা কমে যেতে পারে। নৈতিক সমস্যা, যেমন জিন সম্পাদনা ও এআই এর সিদ্ধান্তের ন্যায্যতা নিয়ে প্রশ্ন হতে পারে।